হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার কক্ষের মধ্যে হুজরার মধ্যে বৈশা বৈশা চিন্তা করতেছেন। এমন সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর ওরাতের মধ্যে মাথা রাইখা শুয়ে গেলেন। এই দিক দিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারকের মধ্যে এমন ভাবে মালিশ করতেছে আর দাড়ির মধ্যে মালিশ করতেছে। মালিশ করতে করতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের মধ্যে যখন মালিশ করতেছে, যখন হাতাইতেছে, যখন দাড়ি মুবারকের মধ্যে যখন হাতাইতেছে, এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন একটা একটা কইরা গয়না গয়না দেখতেছেন আমার নবীজির দাড়ি মুবারক 19টা দাড়ি মুবারক ফাইকা গেছে, সাদা হয়ে গেছে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ফালায়া কান্দে রে, কান্দা কান্দা কই আমার নবী বুঝি দুনিয়ার মধ্যে আর থাকবো না, আমার নবী বুঝি আর দুনিয়ার মধ্যে থাকবো না, আমার নবী বুঝি এই দুনিয়া ছেড়ে চলে যাবে, উম্মতের চাইরা বুঝি দুনিয়া থেকে আড়াল হয়ে যাবে। আমার নবীজি যে দাড়ি মুবারক গুলা দিয়ে পাইকা গেছে। আমার বাবাজিরা এমন ভাবে যখন চিন্তা যখন করতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা চোখের পানি ফালায়া কাঁদতেছে, কান্দা কান্দা বলতেছে হায় রে আমার নবী বুঝি দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার নবী বুঝি দুনিয়া ছেড়ে চলে যাবে। এইভাবে চিন্তা করতেছে আর দুইটা চোখের পানি ছাড়তেছে। দুইটা চোখের পানি যখন ছাড়তেছে তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা চোখের পানি আমার নবীজির সেই গাল মুবারকের মধ্যে যখন পড়ল, আমার নবী ডাক দিয়া বলে আয়েশা রে, ও আয়েশা কি কারণে তুমি কান্না করতেছো, কি কারণে তুমি এমন ভাবে কান্না করতেছো? তোমার দুইটা চোখের পানি দিয়ে আমার গাল মুবারকের মধ্যে আয়েশা পইরা গেল। হায় রে দুনিয়ার মানুষ, কেমন ভাবে আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, এই ভেবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ফালায়া কান্দে। তখন আমার নবী যখন জিজ্ঞাসা করলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি চিন্তা করলাম আপনার 19টা দাড়ি মুবারক পেকে গেল, আপনি বুঝি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি আর এই দুনিয়ার মধ্যে থাকবেন না। এই চিন্তা করিয়া আমি আয়েশা কান্নাকাটি করতেছি। তখন আমার নবী ডাক দেয়া বলে আয়েশা রে, ও আয়েশা, আমি তোমার কাছে জানতে চাই একজন মৃত ব্যক্তির কোন সময় সবচেয়ে বেশি দুর্বলতা, সবচেয়ে বেশি কোন সময় কঠিন সময়টা? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এই
প্রশ্নের উত্তর তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলতেছেন, আয়েশা, ও আয়েশা, তুমি ঠিক বলেছো, তবুও বলো না কোন সময়টা, মৃত ব্যক্তির কোন সময়টা সবচেয়ে কঠিন সময় দুনিয়ার মধ্যে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই লোকটারে যখন তার ঘর থেকে যখন বাহির কইরা দেয়, বাহির করার পরে তার আত্মীয় স্বজনরা, তার সন্তান সন্ততিরা যখন তাকে যখন আব্বা আব্বা বইলা যখন কান্নাকাটি যখন করে, হায় রে দুনিয়ার মানুষ, দুনিয়া বড় নিষ্ঠুর, এই দুনিয়ার মধ্যে আমরা থাকার জন্য আসি নাই, এই দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যেতে হবে, এই দুনিয়ার মধ্যে আমরা থাকবো না। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন ওই ব্যক্তিটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সন্তানেরা যখন আব্বা আব্বা কইরা যখন কান্নাকাটি করে, আম্মা আম্মা কইরা যখন কান্নাকাটি করে, তখন ওই ব্যক্তিটা, ওই সময় সবচেয়ে কঠিন সময়, ওই ব্যক্তিটা মনে মনে ভাবে, হায় রে, আমি যদি আবার যদি দুনিয়ার মধ্যে যদি আমার ছেলেরা এমন ভাবে আমার জন্য কান্নাকাটি করতেছে, আমি যদি এমন ভাবে আমি যদি আবার দুনিয়ার মধ্যে আসতে পারতাম, ওই সময়টা হলো সেই ব্যক্তিটার জন্য সবচেয়ে কঠিন সময়। আমার বাবাজিরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা যখন বললাম, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, আবার কোন সময় সেই মৃত ব্যক্তিটার জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত। আর মার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবুও বলো না কোন সময়টা। তখন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না কোন সময়টা সবচেয়ে কঠিন মুহূর্ত মৃত ব্যক্তির জন্য। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, একজন ব্যক্তি যখন মারা যায়, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সেই ব্যক্তিটারে যখন গোসল করার জন্য যখন কাঠের মধ্যে, একটা কাঠের মধ্যে যখন শোয়ানোর জন্য যখন শোয়ায়, তখন ওই ব্যক্তিটারে শোয়ানোর পরে এমন ভাবে যখন তার কাপড় গুলা যখন টাইনা টাইনা কইলা পেলে, হায় রে দুনিয়ার মানুষ, হায় রে নিষ্ঠুর দুনিয়ার মানুষ, এমন ভাবে যখন টাইনা টাইনা যখন তার কাপড় গুলা যখন এমন ভাবে যখন খুলে তারে দোয়ানোর জন্য, তারে যখন এমন ভাবে দোয়ানোর জন্য যখন কাপড় গুলা টাইনা টাইনা খুলে, সেই মৃত ব্যক্তিটা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার মানুষ, আমার কাপড় গুলা আস্তে আস্তে কইরা খুলো, কারণ একটু আগে আমি আমার এমন আযাব থেকে রেহাই পায় আসলাম, একটু আগে আমি এমন একটা কঠিন সময় থেকে রেহাই পায় আসলাম, একটু আগে আমি বড় একটা ভয়াবহ একটা কঠিন একটা মুহূর্ত থেকে রক্ষা পায় আসলাম, একটু আগে আমি আজরাইল থেকে একটু রেহাই পায় আসলাম, এখন তুমি আমাকে এমন ভাবে আমার কাপড় গুলা খুলতেছো, আমার তো কষ্ট হইতেছে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোন মুহূর্তটা সবচেয়ে কঠিন মুহূর্ত? আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, ও
আবার সেই ব্যক্তিটার যখন গোসল করানোর জন্য পানি যখন দেয়, শরীরের মধ্যে যখন পানি ডালে, পানি ডালার সময় সেই ব্যক্তিটা, মৃত ব্যক্তিটা ডাক দিয়া বলেন, ও আমার দুনিয়ার মানুষেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার আপনজনেরা, তোমরা আমার এমন ভাবে পানি ডালিও না, আমার এমন ভাবে মালিশ করিও না, আমার শরীরের মধ্যে এমন ভাবে তোমরা মালিশ করিও না। একটু আগে না আমি একটা আযাব থেকে একটু রেহাই পেয়ে আসলাম, এমন একটা ময়দান থেকে, এমন একটা জায়গা থেকে আমি আসলাম, আমার শরীরটা এমন ভাবে তোমরা আর ব্যথা দিও না, এমন ভাবে ব্যথা দিও না, আমি তো ব্যথা পাই। এমন ভাবে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললাম, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই ব্যক্তিটার জন্য ওই মুহূর্তটাই হইল সবচেয়ে বেশি কঠিন মুহূর্ত। আবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এরপরে কোন সময়টা সবচেয়ে কঠিন মুহূর্ত? আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, এরপরে যখন কাফন পরাইয়া সেই ব্যক্তিটার যখন আবার কাঠের উপর শুয়াইয়া চারজনে চার কাঁধে কইরা যখন আস্তে আস্তে কইরা জানাজার মাটির দিকে যখন নিয়ে যায়, সেই মৃত ব্যক্তিটা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার দুনিয়ার মানুষেরা, আমার এমন ভাবে তাড়াতাড়ি কইরা আমারে জানাজার মাঠে নিয়ে যাইও না, কারণ আমি আর এই যা বাড়ির মধ্যে আসবো না, আমি আর কোনোদিন এই বাড়ির মধ্যে আসবো না, তোমরা আমারে আস্তে আস্তে কইরা নিয়ে যাও, তোমরা আমার আস্তে আস্তে কইরা নিয়ে যাও, কারণ এই বাড়িটা তো আমার ছিল, এই জমিটা তো আমার ছিল, এই সব কিছু তো আমার ছিল, এত জমিদারি, এত বাহাদুরি সব কিছু তো আমার ছিল, তোমরা আস্তে আস্তে কইরা আমার নিয়ে যাও, যাতে মানুষ আমার দেখতে পারে, যাতে মানুষ আমাকে দেখে বুঝতে পারে, আমার আস্তে আস্তে কইরা জানাজার মাঠে নিয়ে যাও। বলতেছেন সেই মৃত ব্যক্তিটার কান্নাটা বা দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না, যদি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পারত, তাহলে সকল দুনিয়ার মানুষ বেহুশ হইয়া দুনিয়ার মধ্যে এমন ভাবে পড়ে থাকতো যে দুনিয়ার মধ্যে কোনো মানুষ আর বেঁচে থাকতো না। আমার বাবাজিরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এরপরে কোন মুহূর্তটা? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে যখন সেই ব্যক্তিটার জানাজার নামাজ শেষ কইরা কবরের মধ্যে যখন মানুষ যখন তার আপন জনেরা শুয়ায়া যখন মাটি চাপা যখন দিতেছে, সেই ব্যক্তিটা, সেই মৃত ব্যক্তিটা কান্দা কান্দা বলে, রে ও আমার আপন জনেরা, আমারে তো তাড়াতাড়ি কইরা আমার মাটি দিয়া ফালাইয়া দিয়া যাইও না, আমি তো তোমাদের বন্ধু, আমি তো তোমাদের আত্মীয় স্বজন, আমি তো তোমাদের আপনজন, আমার এত তাড়াতাড়ি কইরা এ মাটির তলে রাখিও না, আমার একটু শেষবারের মতো দেখো, দেখো, তোমরাও তো এমন ভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে, এমন ভাবে সেই মৃত ব্যক্তিটা কান্দা কান্দা দুনিয়ার মানুষের বলে, আমারে তাড়াতাড়ি কইরা তোমরা আমাকে তোমরা তাড়াতাড়ি কইরা দাফন করিও না, আস্তে আস্তে কইরা দাফন করো, আস্তে আস্তে কইরা দাফন করো। এমন ভাবে সেই মৃত ব্যক্তিরা কান্নাকাটি করে রে আর বলে, তোমরা আমার জন্য দোয়া করো, তোমরা আমার জন্য দোয়া
দোয়া করো। কারণ দুনিয়ার মধ্যে আমি এত সম্পদ রেখে গেলাম, দুনিয়ার মধ্যে আমি এত কিছু রেখে গেলাম, দুনিয়ার মধ্যে আমি কত বাহাদুরি করলাম, দুনিয়ার মধ্যে আমি কত কিছু করলাম, দুনিয়ার মধ্যে আমি কত সন্তান রেখে গেলাম, দুনিয়ার মধ্যে আমি কত টাকা রেখে গেলাম, দুনিয়ার মধ্যে আমি কত সম্পদ রেখে গেলাম, কিছু আমার সাথে আসলো না, কেউ আমার সাথে আসলো না, কোনো কিছু আমার সাথে আসলো না, কোনো কিছু আমার সাথে আসলো না। আমি এতগুলো সম্পদ, এতগুলো বাহাদুরি, এত মানুষ, কত মানুষ আমার পিছনে পিছনে ঘুরতো, কত মানুষ আমাকে, কত মানুষ দুনিয়ার মধ্যে আমাকে, কত মানুষ চিনত, কিন্তু আজকে কবরের মধ্যে দিয়ে কেউ আমার আপন হইল না, আমার কবরের মধ্যে দিয়ে কেউ আসলো না, সবাই দিয়ে আবার মাটি চাপা দিয়া এই দুনিয়া চাইরা আমি একা এই কবরের মধ্যে থাকতে হবে। একমাত্র আমার যিনি আমার সাথে হবে, যিনি আমার সাথী হবে, সে আমার নেক আমল। আর যদি ইমানদার ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটার আপন হবে আমার নবী, এবং হাসরের ময়দানের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটার জন্য শাফায়াত করবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।